একেবারে পদে পদে মিলে গেল। আমেরিকা সফরে আওয়ামী লীগের বিক্ষোভ সামলাতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা এবং এনসিপির দুই নেতা নেত্রীকে মানব ঢাল করে নিয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু তাতেও রক্ষা হলো না। জানা গিয়েছে জামাতপন্থী একজন ব্লগারকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। জানা যায় আমেরিকা স্থানীয় সময় 2টোর সময় বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টার। তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করেছেন, ঠিক একইভাবে বিএনপি এবং জামাতের বেশ কিছু সমর্থক জড়ো হয়ে স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ এসে ব্লগার মাসুদ রহমানকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অনেকে আশঙ্কা করছেন যেভাবে আওয়ামী লীগ বিদেশের মাটিতে নিজেদের শক্তি প্রদর্শন করছে, তাতে আদৌ কি মোহাম্মদ ইউনূস নির্বিঘ্নে জাতিসংঘে ভাষণ দিতে পারবেন? তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দল যে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা বড় বড় পরিকল্পনা করছে সেটা একেবারে পরিষ্কার। আশঙ্কা ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হলো। নিউ ইয়র্ক পাড়ি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আর তার আগে থেকেই সেখানে উত্তেজনা। বিমানবন্দরেও আওয়ামী লীগের নেতা কর্মীদের সরব হতে দেখা গিয়েছে, এমনকি বিএনপি জামাতের নেতা কর্মীদেরও সেখানে জড়ো হতে দেখা গিয়েছে। এরই মধ্যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি মূলত জামাতপন্থী বলে পরিচিত, তাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ঠিক এমনটাই অভিযোগ। পুলিশ এসে তাকে উদ্ধার করেছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এসেছে বিমানবন্দরে ঘটেছে আরো একটি ঘটনা। একদিকে যখন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বিক্ষোভ করছে ইউনূসের বিরুদ্ধে,